সাম্রাজ্য আর উচ্চাকাঙ্ক্ষার ছায়ায় বাস করত এক বিস্মৃত রাজপুত্র। ম্যাসিডোনিয়ার হেরাক্লিস আলেকজান্ডার দ্য গ্রেট ও তাঁর পার্সিক গ্রিক উপপত্নী বার্সিনের সন্তান। বার্সিনে সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন ফ্রিজিয়ার পারসিক শাসক আর্তাবাজুসের কন্যা, আর তাঁর মা ছিলেন রোডসের এক গ্রিক নারী। দুই জগতের মিশ্রণে জন্মেছিলেন, পারসিক ঐশ্বর্য আর গ্রিক বুদ্ধিমত্তার প্রতীক। তাঁর মামারা মেন্টর ও মেমনন অফ রোডস ছিলেন খ্যাতনামা সেনাপতি, এবং তাঁরা দুজনেই একসময় বার্সিনের স্বামী ছিলেন। জেনারেল পারমেনিয়ানি প্রথম আলেকজান্ডারের সঙ্গে বার্সিনের পরিচয় করিয়ে দেন। সেই সময় যুদ্ধে নারীদের বন্দী করা ছিল স্বাভাবিক ঘটনা। আলেকজান্ডার একবার বলেছিলেন, শুধু যৌনতা ও ঘুমই আমাকে মনে করিয়ে দেয় যে আমি নশ্বর। বার্সিনের মধ্যে তিনি খুঁজে পান শান্তি, যা যুদ্ধের অরাজকতার মাঝেও বিরল। তাদের প্রেম থেকেই জন্ম নেয় পুত্র হেরাক্লিস, যার নামকরণ করা হয় গ্রিক বীর হেরাক্লিসের নামে, যার বংশধর বলে নিজেকে দাবি করত আর্গিয়াড রাজবংশ। কিন্তু ভাগ্যের খেলা ছিল ভিন্ন। আলেকজান্ডার মুগ্ধ হন রক্সানার সৌন্দর্যে, তাকে তিনি করেন নিজের প্রিয়তমা স্ত্রী। বৃহৎ সুসা বিবাহ অনুষ্ঠানে তিনি বিবাহ করেন দুই পারসিক রাজকন্যা স্টেটাইরায় ও পারিসাটিসিয়েকে, ম্যাসিডোনিয়ান ও পারসিক সংস্কৃতির মিলনের প্রতীক হিসেবে। সেই একই অনুষ্ঠানে বার্সিনের কন্যার বিয়ে হয় নিয়ারকাসের সঙ্গে, যিনি ছিলেন ম্যাসিডোনিয়ান নৌবাহিনীর প্রধান, অর্থাৎ হেরাক্লিসের ভগ্নিপতি। যখন আলেকজান্ডার দ্য গ্রেট আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, নিয়ারকাসই তাঁদের রক্ষা করেন এবং নিরাপদ আশ্রয় দেন। তাঁরা রাজনীতি থেকে দূরে নীরব জীবনে দিন কাটাতে থাকেন। কিন্তু সাম্রাজ্যের ক্ষমতার লড়াইয়ে হেরাক্লিস হয়ে ওঠেন এক হুমকি। মাত্র 17 বছর বয়সে তাকে ও তার মাকে হত্যা করা হয়, কারণ তাদের রক্তের যোগ ছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জয়ধ্বনির সঙ্গে। বিশ্বজয়ীর পুত্র ইতিহাসের পাতায় স্থান পাওয়ার আগে চিরতরে নীরব হয়ে যায়। ইতিহাসের অনাবিষ্কৃত পথে ভ্রমণ করতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।